শিক্ষার্থীরা আমরা আজকে আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ নিয়ে আলোচনা করব। এখানে তোমাদেরকে একটু জানতে হবে ডেটাবেজ জিনিসটা কি। দেখো এখানে ডেটা মানে তথ্য, ডেটা মানে কি তথ্য, আর বেস মানে হলো সমাবেশ। বেস মানে কি সমাবেশ, আর ডেটাবেজ মানে হলো তথ্যের সমাবেশ। তথ্য বলতে কি, এখন দেখো তথ্য বলতে এই যে মনে করো আমরা সাপোজ তুমি খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি হচ্ছ, তো ওই কলেজে ভর্তি হওয়ার টাইমে তোমার কাছ থেকে তোমাকে স্যাররা একটা রোল নং দিবে, তোমার নাম দিবে, তুমি কোন সেকশনে ভর্তি হবা, তোমার বয়স কত, ক্লাস কত, এই যে জিনিসগুলা এগুলা সবগুলা একটা জায়গায় একত্রিত করলো এরকম একটা টেবিলের ভিতর। এই যে একটা টেবিলের ভিতর এই যে তোমার এগুলাকে কি করলো একত্রিত করলো, এখানে তোমার তথ্যগুলো একত্রিত করলো, ঠিক না? কিন্তু এখন একটা জিনিস দেখো, এমন কি হবে যে এটা তোমার রুল নং 1 আরিফ, এই আরিফের জায়গায় আরিফের মনে করো ক্লাসের জায়গায় কি রাকিনের ক্লাস কি আসবে, এখানে আসবে না, আলাদা হবে, ঠিক না? এখন দেখো এই যে আমরা ডেটাগুলা যে একত্রিত করব, এই ডেটাগুলা কোন ধরনের ডেটা একত্রিত করব, সম্পর্কযুক্ত। দেখো এখানে যে আরিফের যে সারিটা ফিল্ডটা বা রেকর্ডটা, এইটার ভিতর আমরা আরিফের রেকর্ডগুলাই রাখবো। এখানে আরিফের বাবার নাম, মায়ের নাম, এই জিনিসগুলো আমরা রাখতে পারি, কিন্তু আরিফের জায়গায় আমরা কামরুলের ডেটা রাখবো না। তো এখন এই সবগুলা ডেটাকে একটা টেবিলের এরকম সবগুলা ডেটাকে যখন আমরা একত্রিত করব, তখন সবগুলা মিলে আমাদের গঠন হয় একটা ডেটাবেস। এখন এই ডেটাবেজের সংজ্ঞাটা কেমন খেয়াল করো, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। মানে এখানে ডেটাগুলো কি হবে সম্পর্কযুক্ত থাকবে। এই যে দেখো এইটা আমাদের এটা হলো স্টুডেন্ট ইনফরমেশন একটা টেবিল। এইখানে কি মনে করো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়দের ইনফরমেশনের ডেটা কি এটাতে এসে অ্যাড হবে? অ্যাড হবে না। তো যে ডেটাগুলো অ্যাড হবে ওইগুলো অবশ্যই কি থাকবে, এখানে স্টুডেন্টদের ডেটা আসবে, এখানে লেবারের ডেটা আসবে না। তো এটার জন্য এই ডেটা দেখো এখানে ডাটা মানে তথ্য, বেস মানে সমাবেশ। এখন কি বলছে দেখো, পরস্পর সম্পর্কযুক্ত ডেটার সমাবেশকে ডেটাবেস বলে। আর এই যে আমাদের ডেটাবেস, এই ডেটাবেস আমাদের দুই প্রকার। ডেটাবেস আমাদের কত প্রকার? দুই প্রকার। দেখো একটার নাম হলো সাধারণ ডেটাবেস, আরেকটার নাম হলো রিলেশনাল ডেটাবেস। তো একটা জিনিস মনে রাখবা, আমাদের বইতে সবচেয়ে বেশি যেটা নিয়ে আলোচনা করছে সেটা হলো রিলেশনাল ডেটাবেস নিয়ে, সাধারণ ডেটাবেস নিয়ে জাস্ট হালকা একটু আলোচনা করছে। এখন আমি তোমাদেরকে আগে সাধারণ ডেটাবেস বলি। তো সাধারণ ডেটাবেস বলতে মনে করো এখানে তো আমরা একটা ডেটা টেবিলের ভিতর আমরা একটা ডেটাবেস যখন তৈরি করলাম, ওইটার ভিতর আমরা সম্পর্কযুক্ত ডেটা যেগুলো ওইগুলোই একত্রিত করছি। কিন্তু এখানে একটা মনে করো আমরা এখানে দুইটা এরকম ডেটাবেস আছে, কিন্তু দেখো এই যে দুইটা ডেটাবেস আছে, এই দুইটা ডেটাবেসে এটা হলো স্টুডেন্ট ইনফরমেশন আর এটা হলো ক্রিকেটারের লিস্ট দিলাম আমরা এখানে কে কত রান করছে। এখন দেখো এখানে একটা কলেজের যে স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকের ডেটাগুলো আমাদের দেওয়া আছে, ঠিক আছে? আর অন্যদিকে এই যে ক্রিকেটার লিস্ট, এই ক্রিকেটার লিস্টের ভিতর আমাদের ক্রিকেটারদের ডেটাগুলো আছে, কিন্তু কখনোই কি আমরা এই যে দুইটা ডেটাকে মিলাতে পারবো? এই দুইটা ডেটার সাথে কি রেজাল্ট একত্রিত করতে পারবো? উত্তর হলো না, এটা করা যাবে না। কারণ কি এই দুইটা ডেটা কোনোটার সাথে মিলে না। কিন্তু একটা জিনিস দেখো, মনে করো এটা স্টুডেন্ট ইনফরমেশন, এই স্টুডেন্ট গুলাই কয়েকদিন পর একাদশ বার্ষিক পরীক্ষা দিছে, তখন আমরা এরকম আরেকটা টেবিল কি করলাম, ওই স্টুডেন্ট গুলার রেজাল্টের তৈরি করলাম। এই রুল নং 1 2 3 দিয়ে এখানে মনে করো সে কোন বিষয়ে কত মার্ক পাইছে এটা তুললাম। তখন কিন্তু এই যে দুইটা টেবিল, এই দুইটা টেবিলের ভিতর তখন সম্পর্ক আছে না? আছে কিনা? কারণ এটা তো এই স্টুডেন্ট গুলার রেজাল্টই ওইখানে কি করা হয়েছে, দেওয়া হয়েছে। এখন দেখো আমরা দুই ধরনের দেখতেছি, এখানে এই যে দুইটা আমাদের টেবিল আছে, এই টেবিলগুলোর ভিতর এই টেবিলের ক্ষেত্রে আমরা দেখতেছি এদের ভিতর কোনো সম্পর্ক নাই, ঠিক না? আর অন্যদিকে এই স্টুডেন্ট ইনফরমেশনের সাথে যদি আমরা এখানে নতুন করে একটা স্টুডেন্ট রেজাল্টের কি বানাই ডেটা তৈরি করি, তাহলে তাদের ভিতর কিন্তু কি সম্পর্ক থাকবে, ডেটার সম্পর্ক থাকবে। এখন এই সাধারণ ডেটাবেসটা কি দেখো, সাধারণ ডেটাবেস হলো এই যে ডেটা টেবিলগুলোর ভিতর এগুলোর ভিতর কি থাকবে না, সম্পর্ক থাকবে না। দেখো পরস্পর সম্পর্কহীন ফাইলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে সাধারণ ডেটাবেস বলে। এই যে টেবিলগুলোকে আমরা ফাইলও বলি, ঠিক আছে? টেবিলগুলোকে আমরা কি বলি, ফাইলও বলি। আর ডেটাবেসে একটা জিনিস মনে রাখবা, এই যে এটা তো আমাদের সারি, এরকম যেগুলো এগুলো তো আমার কি সারি, আর এরকম লম্বা যেগুলা এগুলাকে আমরা কি বলি, কলাম বলি না? কলাম। এই কলামকে আমাদের
ডেটাবেজে ফিল্ড বলবে, কি বলবে? ফিল্ড। কলামকে আমাদের ডেটাবেজে কি বলবে? ফিল্ড বলবে। মনে থাকবে, কলামগুলোকে ডেটাবেজে কি বলে? ফিল্ড বলে। তো এখন একটা জিনিস দেখো, এই আমাদের রিলেশনাল ডেটাবেস কি? ওই যে আমাদের ডেটা যে ফাইলগুলো থাকবে, ওই ফাইলগুলোর ভিতর যদি রিলেশন দেখা যায়, মানে সম্পর্ক দেখা যায়, তখনকার সময় আমাদের রিলেশনাল ডেটাবেস তৈরি হয়। দেখো আমরা একটু রিলেশনাল ডেটাবেস সম্পর্কে দেখে আসি। যদি একটু দেখো, আমাদের এই যে রিলেশনাল ডেটাবেস, দেখো এই জায়গাটা আমাদের কি? রিলেশনাল ডেটাবেস। এখানে একটা জিনিস দেখো, এটা হলো স্টুডেন্টের একটা ডেটাবেস, আবার এটা হলো স্টুডেন্টদের গাইডিয়ানদের অভিভাবকদের একটা ডেটাবেস। এই যে দেখো দুইটা টেবিল, দেখো এখানে রুল নং 1 আর এই সেকশনের পরে একাদশে, ঠিক না? আর এখানে বোঝাচ্ছে ওই রুল নং 1ই তার বাবার নাম, মায়ের নাম, বাবার নাম এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস দেখো, এই যে দুইটা টেবিল, এই রুল নং 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, তাদের ইনফরমেশন গুলাই, এদের ইনফরমেশন গুলাই এখানে দেওয়া আছে, ঠিক না? আর এখানে সে দেওয়া আছে সে কোন বিভাগে পড়ে, তার ক্লাস কি, এই জাতীয় তার নাম, এই জিনিসগুলো ওই টেবিলটাতে দেওয়া আছে, ঠিক না? এই যে দুইটা টেবিল, এই টেবিলগুলাই ফাইলগুলা, এদের ভিতর আমাদের কি সম্পর্ক বিদ্যমান, ঠিক না? এরকম যে টেবিলগুলা মানে এই ফিল্ড ফাইলগুলা, এদের ভিতর যখন আমাদের সম্পর্ক থাকবে, কি থাকবে? সম্পর্ক, তখন আমরা ওদেরকে রিলেশনাল ডেটাবেস বলি। কি বলি? রিলেশনাল ডেটাবেস। এই রিলেশনাল ডেটাবেস দেখো, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফাইলের সাহায্যে যে ডেটাবেস গঠন করা হয় তাকে রিলেশনাল ডেটাবেস বলে। এই মনে রাখবা, আমরা চাইলে এই দুইটা টেবিল দিয়ে নতুন একটা টেবিল তৈরি করতে পারি। কেমন দেখো, রুলং দিয়ে এই নামগুলা দিয়ে এই সাইডের যে কলামগুলো আছে আমাদের এই ফিল্ডগুলো এটার সাথে দিয়ে নতুন আরেকটা টেবিল বানাইতে পারি, যে একটার ভিতর আমরা দুটোটা ডেটাকে কি পাবো, ঠিক না? ওই এটার জন্য এটা রিলেশনাল ডেটাবেস। এখন মনে রাখবা আমাদের রিলেশন কত প্রকার? রিলেশনাল ডেটাবেস 3 প্রকার। রিলেশনাল ডেটাবেস কত প্রকার? 3 প্রকার। মনে রাখবা, 1 1 2 1, 2 1 2 many, 3 many 2 many। তাহলে আমাদের রিলেশন কত প্রকার? 3 প্রকার। রিলেশন কত প্রকার? 3 প্রকার। 1 1 to 1, 1 to many, many to many। এখন আমি তোমাদেরকে একটু বলি, তোমরা অনেক বই খুললে রিলেশন 4 প্রকার পাবা। এর পিছনে একটা রিজন আছে। রিজনটা কি বলি? এই যে 1 to 1 রিলেশনটা 2 নম্বরে তোমরা যেটা দেখতেছো, এই যে 1 to 1 রিলেশন, এই 1 to 1 রিলেশনে কি হয় একটু দেখো। এই 1 to 1 রিলেশনটাকে আমাদের এই যে আমাদের 1 to 1 রিলেশন, 1 to many রিলেশন, এই 1 to many রিলেশনটাকে অনেক বইতে many to 1 ও বলে। তো যার কারণে এটা যদি আমরা অ্যাড করি তখনকার সময় এটা 4 প্রকার হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমাদের নতুন যেই পাঠ্য বই বের হইছে একাদশ দ্বাদশ শ্রেণীর, ওই বইতে এই many to 1টাকে বাদ দিয়ে দিছে। কারণ দুইটা একই জিনিস, 1 to many যে কথা, many to 1 একই কথা। যার কারণে আমাদের নতুন পাঠ্য বইতে যেহেতু বাদ দিয়ে দিছে, তো সুতরাং আমরা ওইটা নিয়ে এখন আর চিন্তা করার কোনো দরকার নাই। তো রিলেশন কত প্রকার এটা জানছি নাকি? এখন একটা জিনিস দেখো, একটা ডেটাবেসের কিছু উপাদান আছে, একটা ডেটাবেসের কিছু কি আছে? উপাদান আছে। তো এই যে ডেটাবেসের যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলো আমরা চিনব। দেখো ডেটাবেসে প্রধানত 4টা উপাদান থাকে। কয়টা উপাদান থাকে? 4টা। একটার নাম হলো ডেটা, আরেকটা হলো ফিল্ড, আরেকটা হলো রেকর্ড, আরেকটা হলো টেবিল। তাহলে একটা ডেটাবেসে কয় ধরনের উপাদান থাকে? 4 ধরনের। কি কি? ডেটা, ফিল্ড, রেকর্ড, টেবিল। ডেটা মানেটা কি বুঝো? ডাটা শব্দটি ল্যাটিন শব্দ ডাটাম এর বহুবচন, ঠিক আছে? ডাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান। এখন এখানে একটা জিনিস বুঝো, এই যে আই এ সেকশনে, ঠিক আছে, একাদশে, কামরুল এ সেকশনে, দ্বাদশে, এই যে জিনিসগুলো আছে এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ডাটা, প্রত্যেকটা আলাদা আলাদা কি ডাটা, ঠিক আছে? এই সবগুলা দেখো এই তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটা বা উপাত্ত, ঠিক আছে? এই যে আমরা এই যে নেম লিখছি, রুল লিখছি, সেকশন লিখছি, এই যে জিনিসগুলা, এগুলো হলো আমার কি ডাটা,
একটা টেবিলের ডাটা চিনছি, ডাটার উপর আছে হলো আমাদের ফিল্ড। ওই আমরা বললাম না একটা টেবিলের ভিতর বিদ্যমান যেই আমাদের কলামগুলো থাকবে ওই কলামগুলোকে আমরা কি বলবো, ফিল্ড বলবো। এখন দেখো এখানে কি বলতেছে, দেখো কতগুলো অক্ষর বা ক্যারেক্টারের সমন্বিত গঠিত হয় একটি ফিল্ড। এই যে দেখো এখানে গঠিত হচ্ছে ফিল্ড হলো ক্ষুদ্রতম ডেটার ইউনিট যার মাধ্যমে ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটা ক্যাটাগরিতে ভাগ করতে পারে। এখন এখানে কথাটা আমি তো বললাম যে এটা একটা কলাম, ঠিক না? এখন তোমাদের কাছে মনে হচ্ছে ভাই এটা তো আমরা বুঝতেছি না, এটার পিছনটা আমি ক্লিয়ার করে নিই। এই যে দেখো এই রুল ফিল্ডটা নির্দেশ করে কি যে এখানে নিচে যা হবে সবগুলো রুল লং হবে। এই রুল লং এর ঘরে কি কখনো নাম আসবে? আসবে না, বুঝতে পারছো? এখন এই রুল ফিল্ডটা হলো তোমার নাম্বার ডেটা টাইপ। আমরা ডেটা টাইপ নামে একটা টপিক সামনে পড়বো, ঠিক আছে? তো এই রুল ফিল্ডটা যখন আমরা ঘোষণা করি তখন আমরা তার ডেটা টাইপটা বলে দিই। আর এই ডেটা টাইপ বলার মানে হলো এখানে যে ক্যারেক্টার বলতে অক্ষর আর কি, ঠিক আছে? যে অক্ষরগুলো অ্যাড হবে এগুলা সবগুলো এই ফিল্ডে সবগুলো একই রকম হবে, ঠিক আছে? মানে যদি আমার 1 2 3 আসে তাহলে এখানে 1 2 3 আসবে, যদি লেখা আসে তাহলে সবগুলো আমাদের কি আসবে, লেখাই আসবে, ঠিক আছে? এই যে এইটার কথা বলছি। এরপর রেকর্ড মানে কি, এই যে দেখো এইটা আমরা যদি এই ফিল্ডটার কথা বলি, এই যে দেখো এইটা আমাদের আরিফের একটা রেকর্ড, ঠিক না? আরিফের তথ্য একটা সারি, একটা টেবিলের একটা কি সারি। এটার ভিতর অনেকগুলো ডেটা আছে কিন্তু সবগুলো সম্পর্কযুক্ত, ঠিক না? দেখো আরিফ কোন সেকশনে পড়ে? এ সেকশনে, ক্লাস কত 11, ওর বাবার নাম মায়ের নাম ইত্যাদি সবগুলো অ্যাড করতে পারি। এখন আরিফের তথ্যগুলো কিন্তু কখনো কামরুলেরটাতে আসবে না, মুন্নারটাতে আসবে না, ঠিক না? ওই একটা টেবিলের এই যে একটা সারির ভিতর যে লেখাগুলো বিদ্যমান থাকে ওইগুলা একজনের কি হয়, রেকর্ড হয়। একজনের কি হয়, রেকর্ড। আর অনেকগুলা রেকর্ড মিলে আমাদের তৈরি হয় একটা টেবিল। অনেকগুলো রেকর্ড মিলে আমাদের তৈরি হয় কি একটা টেবিল। দেখো এই যে রেকর্ড পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। দেখো এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, আর এটা মিলে এই রাকিনের ফিল্ড, রাকিনের রেকর্ড, বুঝতে পারছো? এরপরে দেখো টেবিলটা কি বলতেছে, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক রেকর্ড নিয়ে তৈরি হয় একটা টেবিল বা ফাইল। এই যে দেখো এটা একটা টেবিল, স্টুডেন্টের এটা একটা টেবিলের রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড। আর এই সবগুলো রেকর্ড মিলে আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিলটা কি হয়েছে, গঠন হয়েছে, ঠিক আছে? এই জিনিসটাই ডেটাবেসের বেসিক। আমরা এরপরের ক্লাসে ডেটাবেসের সুবিধা অসুবিধা পড়বো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।